6 ঘন্টার পরে জবাব না দিলে কমিশন বসে পরবর্তী যে হচ্ছে যে আমাদের সংঘবিধিতে যে বিধান আছে সেই বিধান মতো আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। নির্বাচনটা প্রভাবমুক্ত হবে কিনা? অবশ্যই 100% প্রভাবমুক্ত হবে নির্বাচন। আচ্ছা, শিল্পী সমিতির বর্তমান যে কার্যালয়টা আছে যেটাতে নির্বাচন কমিশনার বসে, সেখানে আমরা বহিরাগতদের বেশ আনাগোনা দেখতে পাচ্ছি। কালকে থেকে থাকবে না, এটা সিকিউরিটির ব্যাপার। এটা যারা গেটে দায়িত্বে আছে সেটা এফডিসি কর্তৃপক্ষ। আমরা হচ্ছে যে সেই গেটের দায়িত্বে আমরা নেই, তো সেখান থেকে যদি হয় তাহলে সেটা প্রশাসন দেখবে, ওটা আমাদের কাজ না। এবং সাংবাদিকদের সাথেও তো আচরণ খারাপ করা হচ্ছে শিল্পী সমিতির ভিতরে, সেটা একজন প্রযোজক করেছেন বলে আমাদের কাছে অভিযোগ এসেছে। এ প্রসঙ্গে কি? সেটা হচ্ছে যে ধরেন এই যে এতগুলো হচ্ছে ক্যামেরা, এতগুলো লোকজন এখানে সবাই আজকে ব্যতিব্যস্ত। এখন আমি মনে করি যে এটা হয়তো নিহায়ত আপনাদের মাঝে ভুল বোঝাবুঝি। তা আমি চাইবো যে এই কালকে এই নির্বাচনকে সুষ্ঠু করার জন্য গণমাধ্যমের ভূমিকা অন্যতম থাকবে এবং গণমাধ্যমের সহযোগিতা নিয়েই আমরা নির্বাচন করব। সেই অর্থে আপনারা এই ভুল বোঝাবুঝিগুলো আপনারা এগুলো হচ্ছে যে মিটমাট করে মীমাংসা করে সুষ্ঠু এবং নিরপেক্ষ একটা নির্বাচনের দিকে আপনারা এগিয়ে নিতে আমাদের সহযোগিতা করবেন। কালকে সাংবাদিক তো আমরা কাটি দিয়ে দিচ্ছি, সাংবাদিকদের প্রবেশ অধিকার সবার আগে। আমরা সাংবাদিকদের কার্ড আজকেই দিয়ে দিচ্ছি এবং আমরা দিয়ে দিব। এবং পাশাপাশি হচ্ছে যে আমাদের যে নিরাপত্তার হচ্ছে যে চাদরে এফডিসি ঘিরে ফেলা হচ্ছে। পুরা এফডিসি সিসি ক্যামেরার আওতায় আছে, সেটা গোয়েন্দা সংস্থা সেটা মনিটর করবে। এবং এই প্রথমবারের মতো নির্বাচনে একজন ম্যাজিস্ট্রেট সহ ফোর্স থাকবে ম্যাজিস্ট্রেটের সাথে, এবং মোবাইল কোর্ট সেই মোবাইল কোর্ট সেখানে অনেক কিছুই দেখবেন। সেখানে কোনো যদি ইউটিউবাররা থাকে, সেখানে যদি কোনো রকম কোনো পয়সা কড়ির লেনদেন, অবৈধ লেনদেন বা কোনো প্রার্থীকে ভোট দানে বাধা দেওয়া বা ভোট দেওয়ার জন্য হচ্ছে যে প্রেশার দেওয়া, এই সব কিছুই ওই ম্যাজিস্ট্রেট এবং মোবাইল কোর্ট দেখবেন। এবং পাশাপাশি সাদা পোশাকের গোয়েন্দা বাহিনী থাকবেন, তারাও বিষয়টা দেখবেন। সাংবাদিকরা তাদের ফ্রি এবং হচ্ছে যে তারা ফ্রি এবং ফ্রাঙ্কলি তারা সংবাদ গ্রহণ করবে। সাংবাদিকদের বেলায় কোনো রেস্ট্রিকশন নাই। সাংবাদিকরা তাদের সংবাদ গ্রহণ করার জন্য তাদের কাজ তারা করে যাবে। হ্যাঁ, আমরা একজন ভোটার যিনি হচ্ছে যে কেন্দ্রে ভোট দিতে ঢুকবেন, সেখান থেকেই তার উপরে ক্যামেরা থাকবে এবং তিনি ব্যালট নেবেন এবং তিনি গোপন কক্ষে ভোট দিবেন। দিয়ে ব্যালট বাক্সে ফেলা পর্যন্ত এবং ফেলে বের হওয়া পর্যন্ত এটা বাইরে থেকে দুটো স্ক্রিনে সবাই দেখতে পারবে। এটা সমস্ত গণমাধ্যম কর্মী, আমাদের ভোটার এবং প্রার্থী সবার জন্য উন্মুক্ত।